একটা কথা বলো তো, একটা সম্পর্কে যখন তুমি যাচ্ছ তখন তো সেই মানুষটাকে তুমি পুরোপুরি বিশ্বাস করবে, তাই না? পুরোপুরি ভরসা করবে, তাই না? চেষ্টা করবে যে সেই মানুষটা যেন তোমাকেও পুরোপুরি বিশ্বাস করে, তোমার ইউজ যাতে না হয় সেটা করবে। কিন্তু এখনকার দিনে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবে কি সেটা হয়? আদৌ কি তুমি কোথাও কোনো একটা সম্পর্কের মধ্যে রয়েছে, তুমি ইউজ হচ্ছ না, এই জিনিসটা কি তোমার সাথে হয়? খুব কম সংখ্যক সম্পর্ক আছে যেখানে কিন্তু সম্পর্কটার মধ্যে ইউজ হওয়া কম। আমি বলবো ইউজ হওয়া ব্যাপারটাকে আমি কোন সেন্সে অ্যাপ্লাই করছি। ইউজ হওয়া ব্যাপারটা কম আর ভালোবাসাটা বেশি থাকে খুব কম সম্পর্কে। বাট বেশিরভাগ সম্পর্কে কিন্তু একটা নিডসের জন্য সম্পর্কটা তৈরি হয়। তুমি কিছু তাকে প্রোভাইড করো, তুমি তার নিডস প্রোভাইড করো, তাহলে কিন্তু সে তোমাকে ভালোবাসবে। তুমি তার জন্য যা খুশি করবে, তুমি তার জন্য সবটা করো, সে কিন্তু তোমার জন্য সবটা করতে রাজি হবে। এইটাই কিন্তু একটা সম্পর্কের বেস এইভাবে তৈরি হয়। আজকের ভিডিওতে বলবো তুমি কেন ইউজ হবে না, কি করবে তুমি একটা সম্পর্কের মধ্যে থেকে যাতে তোমাকে কেউ ইউজ করবে না। প্রথম কথা, ইউজ কেন করবে? তুমি তো তাকে ভালোবেসেছো, তুমি তো তার সাথে সম্পর্কটা তৈরি করবে বলে এসেছো, সে তোমাকে কেন ইউজ করবে? তুমি তো তাকে ভালোবাসতে এসেছো। প্রথম কথা একটাই যে যখন একটা সম্পর্কে যাবে তাকে একটা শর্ত দিয়ে দেবে যে তোমার সম্পর্কের মধ্যে পছন্দ অপছন্দগুলো তাকে জানিয়ে দাও, যে তুমি কোনটা পছন্দ করো আর তুমি কোনটা অপছন্দ করো। যখন তুমি তাকে জানিয়ে দেবে তোমার পছন্দ অপছন্দটা, চেষ্টা করবে কিন্তু সে সেইভাবে চলার। চেষ্টা নাও করতে পারে, চেষ্টা কারা করবে না সেটাও আমি বলবো। তাই সম্পর্কে শর্ত ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো বলতে পারো যে শর্ত কেন দেব সম্পর্কের মধ্যে, ভালোবাসাতে আবার শর্ত হয় নাকি? হ্যাঁ হয়। শর্ত যদি না দাও তাহলে তো সে তোমাকে কোনোভাবেই গুরুত্ব দেবে না, সে তোমাকে কোনোভাবেই প্রায়োরিটি দেবে না। সে সব সময় চেষ্টা করবে তোমাকে কিভাবে নিচু করা যায়, তোমাকে কিভাবে ছোট করা যায় সবার সামনে। তোমার পছন্দ অপছন্দগুলো তাকে জানিয়ে দাও, তার কাছে অ্যাভেলেবেল হওয়া বন্ধ হও, তার কাছে বেশি অ্যাভেলেবেল কখনোই হবে না। চেষ্টা করো যে সে তোমার সাথে বেশি করে কথা বলবে, তুমি কম কথা বলবে। সে তোমাকে 10টা মেসেজ করলে তুমি 7টা মেসেজ করবে, যাতে তোমার একটা যে জায়গা আছে সেটা যেন বজায় থাকে, সেটা ও ফিল করতে পারে। তুমি তাকে ভালোবাসো বলে সারা দিন তার সাথে ফোনে থাকবে, তাহলে কি হবে বলো তো? একটা সময় গিয়ে তুমি ইউজ হবে। সে বুঝে যাবে যে ও তো আমাকে ছাড়া চলে না, ওর আমাকে ছাড়া দিন কাটে না। আর ও এই জায়গাটার ফায়দা উঠাবে যে আমি যখন চাইবো, যেভাবে চাইবো, ও আমার কাছে ঠিক আসবে, এই কোনো ব্যাপার না আমার কাছে আসা। এই জায়গাটা আটকানোর জন্য নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে যে আমি তোমার নিডস পূরণের জায়গা নই। সে মেন্টাল হোক, ফিজিক্যাল হোক, ফিনান্সিয়াল হোক, আমি তোমার নিডস পুরো করার জায়গা নই। তুমি আমার সাথে থাকো, আমি তোমার সাথে থাকবো, কিন্তু একটা প্রয়োজনে আমার সাথে কথা বলবে, প্রয়োজনটা মিটে গেলে আর পাত্তা পাবে না, এরকম কিন্তু অনেক সম্পর্ক হয়। যে হয়তো তার কোনো ফিজিক্যাল নিডস হচ্ছে, সে তখন পার্টনারকে ভীষণভাবে অয়েলিং করে, তাকে কাছে ডাকে। যেই তার নিডসটা পুরো হয়ে যায়, সে কিন্তু সেখান থেকে সরে আসে, বেশ কিছু সময় গায়েব থাকে, আবার গিয়ে ঠিক করে। তেমনই মেন্টাল ক্ষেত্র। ধরো তোমার পার্টনার ভীষণভাবে ডিপ্রেসড আছে, তোমাকে তার ভীষণ দরকার, তখন ওই সময়টাই কিন্তু সে তোমার সাথে খুব কথা বলবে, খুব মেসেজ করবে। যখন তুমি তাকে ওই জায়গা থেকে বের করে আনবে, আর কিন্তু সে তোমাকে গুরুত্ব দেবে না। এইটা হচ্ছে সবচেয়ে খারাপ একটা জিনিস। তখন কি মনে হবে জানো? যখন দেখবে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তোমার এটাই মনে হবে, আরে আমি তো ওর জন্য এত কিছু করেছি, এত কিছু, তারপরেও আমার সাথে এটা করলো। কিন্তু গোড়াটাই তো তুমি ভুল করেছো, প্রথমেই তো তুমি ভুল করেছো যে তুমি তাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছো, তুমি তাকে অতিরিক্ত মাথায় তুলেছো। এই কাজগুলো কিন্তু করবে না। ফিজিক্যাল নিডস প্রত্যেকেরই থাকে, ফিজিক্যাল নিডস আছে বলে সে যখন বলবে তখনই তার সাথে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট হবে, একদমই নয়। কিন্তু সময় নাও, তাকে চেনো, তাকে জানো, তাকে বোঝো, তার অপছন্দ পছন্দগুলো জানো, নিজের পছন্দ অপছন্দগুলো বলো। দেখবে একটা মানুষের সাথে দীর্ঘ সময় কথা বলতে বলতে কিন্তু তুমি তার ব্যাপারটা বুঝে যাবে সে কিরকম। হুট করেই একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ো না যে এই তো
ও আমাকে ভালোবাসি বলছে, আমি ওর সাথে দেখা করতে চলে যাচ্ছি, না, একদম নয়। এটা কিন্তু কোনো সম্পর্কের মাপকাঠি হতে পারে না। 1 মাস, 6 মাস, প্রয়োজন হলে 10 মাস সময় নাও। ফিজিক্যাল ও তো চাইলেই হওয়া যায়। সে যদি তোমাকে চায়, তুমি যদি তাকে চাও, ফিজিক্যাল হওয়াটা কোনো ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আগে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে না তো, শুধুমাত্র ফিজিক্যাল নিডস এর জন্য আসছে না তো। দেখবে যে মানুষ তোমার কাছে আসার বেশ কিছু সময় পরেই বলবে যে চলো একদিন আমরা রুম ডেট করি, চলো আমরা একদিন দেখা করি, এরা কিন্তু ফিজিক্যাল নিডস পুরো করতে আসে, খুব সহজ ভাষায়। যে তোমার সাথে লং টাইম থাকতে চাইবে সে কিন্তু তোমাকে রুম ডেট করার কথা বলবে না, সে তোমাকে এমনি বাইরে দেখা করার কথা বলবে বা এমনি ফোন মেসেজে থাকবে, কিন্তু রুম ডেট করার কথা বলবে না। যে বলবে তখন কিন্তু বুঝে নেবে যে সেই মানুষটা কিন্তু সঠিক নয়। এই ছোট ছোট জায়গাগুলো যদি আমরা রেকটিফাই করতে পারি, এই ছোট ছোট জায়গাগুলোতে যদি আমরা নিজেদেরকে আটকে নিতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই ইউজ হব না। আমরা কখনোই কোনোভাবেই ওই মানুষটা আমাকে ঠকাতে পারবে না, কারণ আমি নিজের জায়গাটা ঠিক রেখেছি। প্রোটেস্ট করতে হবে, বিরোধিতা করতে হবে। যখনই দেখবে তোমার মতের বিরুদ্ধে যাচ্ছে এবং সেটা অনুচিত, তোমাকে বিরোধিতা করতে হবে। ও কষ্ট পাবে, ও কষ্ট পেয়ে আমাকে ছেড়ে চলে যাবে, যদিও আমাকে ছেড়ে চলে যায়। যে ভালোবাসে সে তোমাকে ছেড়ে চলে যাবে না এই কারণের জন্য। যে ভালোবাসে সে কিন্তু তোমাকে বলবে আমার তোমার শরীরটা চাই না, তুমি থাকলেই হবে। ওটা তো 1 সেকেন্ডের ব্যাপার, আমি চাইলেই পাবো। এই মানুষটার সাথে কিন্তু তুমি লং টাইম থাকতে পারবে। যে মানুষটা সম্পর্কের শুরুতেই তোমাকে বলবে যে চলো আমরা ওই দিকে যাই, তুমি যেই না করে দেবে সে তোমাকে ইরিটেট করবে, নানানভাবে প্রলোভন দেখাবে, নানানভাবে ইমোশনাল তোমাকে ব্ল্যাকমেল করবে, সেই মানুষ কিন্তু সঠিক নয়। এই ছোট ছোট জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো, তুমি কখনোই ঠকবে না, সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না। আর যে ছেড়ে যাওয়ার জন্য আসে, তার এই সাইনগুলো দেখে কিন্তু তুমি বুঝে যাবে। অনেকদিন পর ভিডিও আসছে চ্যানেলে, প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করো। কানেক্টেড থেকো, একটু সমস্যার মধ্যে ছিলাম বলে ভিডিও আসেনি, তো সাথে থেকো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।